আঙুল ফুলে কলা গাছ, এ কথাটি সবাই শুনেছেন। তবে বেনজিরের নজিরবিহীন দুর্নীতির জন্য কম পড়ে যায় এমন সব প্রবাদ। আঙুল ফুলে বটগাছ বলাই যেন মানানসই আলাদিনের চেরাগ পাওয়া বেনজির আহমেদের জন্য। একটি দৈনিক পত্রিকার করা প্রতিবেদনে মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বেনজিরের দুর্নীতির সাম্রাজ্য, যেখানে তুলে ধরা হয় গোপালগঞ্জের সাভানা পার্ক, রূপগঞ্জের বাংলো, মাদারীপুরের ফসলি জমি সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ফর্দ। আমাদের থানা এবং সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ, দামি ফ্ল্যাট, বাড়ি, আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমিদার। এত সম্পদ থাকতেও পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন না পুলিশের এই সাবেক মহাপরিদর্শক। বাংলাদেশ তো ছেড়েই দিলাম, এমনকি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল, কোথাও শান্তির দুদম ফেলার সুযোগ নেই তার। বহু দেশ ঘুরে অবশেষে কোথায় থিতু হতে পেরেছেন তার কোনো হদিশ নেই কারো কাছে। বাবার কাছে মেয়েরা রাজকুমারী। প্রতিটি বাবার চোখে যেমন তার নিজের মেয়েই অনন্যা, তেমনি প্রতিটি মেয়ের চোখে সারা জীবনই তার বাবা সুপারহিরো। তবে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে বেনজির স্ত্রী ও 2 মেয়ের নামে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। দুর্নীতির টাকা দিয়ে 3 মেয়ের জন্য তৈরি করেছেন আভিজাত্যের রাজ্য। এজন্যই হিসেবের খাতা খুললে দেখা যায় বেনজির আহমেদের চেয়ে স্ত্রী ও 2 মেয়ের সম্পদের পরিমাণ অনেক বেশি। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে গণমাধ্যমের অনুসন্ধানে। এর 5টি তার নিজ জেলা গোপালগঞ্জে। পোশাকি সৎ মানুষের আড়ালে ঘণ্টায় ঘণ্টায় ঘুষ নেওয়া বাবা বেনজিরের অবৈধ সম্পদের ওপর ভর করে 29 বছর বয়সী বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির আর মাত্র 24 বছর বয়সী ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির বনে গেছেন কোটি টাকার সম্পদের মালিক। জানলে অবাক হবেন, দুর্নীতিবাজ বেনজির অবসরে যাওয়ার আগে 2021 সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারে। 2022 সালে 30 সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর হাটে হাড়ি ভাঙে এই পুলিশ কর্মকর্তার। দেশ ছাড়লেও অরাজকতা ছাড়তে পারেনি তিনি। অন্তর্বর্তী সরকারের পেছনে উঠে পড়ে লেগেছে বেনজিরের অনুসারীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং রাষ্ট্র সংস্কারে বিভিন্ন উদ্যোগ দেখে ভালো কিছুর আশায় দেশবাসী। এর মধ্যেই কেউ কেউ সরকারকে বেকায়দায় ফেলতে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে সূক্ষ্ম ষড়যন্ত্র, নতুন নতুন ইস্যু তৈরির চেষ্টা করছে। এতে তারা একটি নবীন সরকারের কাজের পরিবেশ নষ্ট করছে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে এবং তাদের গ্রহণযোগ্যতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে দেশজুড়ে ঢালাও মামলা অব্যাহত রেখেছে সুযোগ সন্ধানী চক্রটি।